একটু খালি দাঁড়াও। আসলে আমরা তো একদম পীরগাছা ইউনিয়নের শেষ প্রান্ত এলাকায় অবস্থিত। আর জানি না কী কারণে আমরা সবসময় অবহেলিত থাকি। মনে হয় আমরা সংখ্যালঘু মানুষ, এই জন্যই মনে হয় আমরা অবহেলিত থাকি আর কি। যারা সমাজপতি এবং যারা আসলে নেতৃত্বে থাকেন, তারা আমাদের আসলে এই সময়গুলোতে আসেন না। যে বর্ষার দিনে আমরা কেমনে যাই, কীভাবে যাতায়াত করি, এটা এই সময় আসেন না। এনারা আসেন আসলে ঠিক ভোট যখন আসে, নির্বাচন আসে, তার আগে আগে আসেন, তখন দেখা করেন। ভাজতে অমুক আসেন, দেখা করি এই। এখন এলাকার ছেলে পেলে কাজ করতেছে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আর কি। আসলে এলাকার ছেলেপেলের এইখানে মূল সমন্বয়কারী এখানে কাজ করছে হচ্ছে আমাদের মশিউর। সে মূলত মূল উদ্যোগটা নিচ্ছে এবং আমরা সবাই তাকে সহযোগিতা করেই মূলত কাজটা করতেছি আর কি। অংশগ্রহণ করেই আর কি কাজটা করতেছি, কারণ হাঁটবো তো আমরাই, কিন্তু আসলে অন্য কেউ আসবে না। আপনারা অতিথি, আপনারা আজকে আসছেন, নিউজ করবেন, কালকে আর আসবেন না। রহমান রহিম। আজ এই সৈয়দ ভাইয়ের মাধ্যম দিয়ে আমি এই রাস্তাটার মানে যে দুরবস্থা ছিল, আপনি সৈয়দ ভাইয়ের মাধ্যম দিয়ে আমি প্রচার করার জন্য চেষ্টা করছি এবং প্রচার করছি। তারপরও কোনো নেতাদের, কোনো সরকারি কর্মকর্তা বা স্থানীয় সরকার, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়ের কোনো সাড়া না পাওয়ার পরে আমি এলাকাবাসীকে নিয়ে, আমার বন্ধুবর ডাক্তার সুবল, আমার বড় ভাই দিলীপ দা, আমার ভাই তারপর হচ্ছে দেবেন্দ্র কাকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে নিজ উদ্যোগে এই রাস্তাটাকে মানে দুরবস্থা থেকে আপাতত নিরসন করার জন্য ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজ এই রাস্তাটাকে আপাতত চলাচল করার জন্য যেভাবে সাময়িকভাবে এই উদ্যোগ নিচ্ছি। আমরা কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছি এবং যদি কেউ আমাদের যদি সহযোগিতা করার জন্য যদি হাত বাড়িয়ে দেয়, আমরা তাকে বরণ করে নেব। এত ব্যস্ততার মাঝেও উনি যে আমাদের এই রাস্তায় কাজ করতেছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাস্তা দিয়ে যে যাতায়াত চলছে, মানুষের যে অসুবিধা, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তা আমরা স্থানীয়রা যাই হোক রাবিশ ঈদের উদ্যোগে ফেলাইতেছি, সবাই কঠোর পরিশ্রম করতেছি। আমরা এখানে ইট জোড়া দিতেছি এলাকাবাসী অর্থায়নে, তবে উচিত ছিল সরকারের পক্ষ থেকে চালু করে দেওয়ার জন্য, কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে থাকার কারণে এলাকাবাসী সহযোগিতায় আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় কাজগুলো হচ্ছে আর কি। কাজও হবার লাগছে, কিন্তু আমাদের তো অন্য সরকার থেকে তো দেয় না। একবার আসাদ ওয়া গাছ ছিল, গাড়ার জন্য নেতার গাড়া সেটা করছিল, তারা বুঝছেন না। এটা তো আমাদের কাজ ভালো, এটা কাজ হওয়াছে ভালো হওয়াছে, ভালোর জন্যই করা। সরকার কি দেখে রাস্তা পাকা করে দেয় না কেন? রাস্তা পাকা করে দেয় না, এটা ওয়াও বন্ধ গাড়ার দরকার ছিল। এই ড্রেনটার জন্য এই জায়গাটা নরম বেশি হয়ে থাকে, গ্যাপ গেতা থাকে এই নরমের কারণে। আচ্ছা, ওই জায়গাতে ড্রেন নাই? ওদের কাকার বাড়ির সামনে তো ড্রেন নাই? না, ওই জায়গাটাও অনেক ভালো আছে। না, এই যে জিনিসটা তো খারাপ হয়ে যায়। কোথার থেকে আসলেন? এই যে রাস্তায় যে কাজ করতেছে, কারা কাজ করতেছে? এলাকার লোকজনেরা, সমস্যা হইতেছে হাঁটা চলার জন্য, এখন তার সুবিধা একটু হইতেছে হাঁটার জন্য, সবারই সুবিধা হবার লাগছে। খুবই কাদো যাওয়া চলছে, এখন তা তো একটু ভালো হয়েছে আর কি। এটা অত্যন্ত একটা ব্যস্ত রাস্তা, তারপরে এই রাস্তার প্রতি কোনো ইয়ে নেই। শুধু একমাত্র এই রাস্তাটা এই হিন্দুপাড়ার ভিতর দিয়ে যাওয়ার কারণেই এই রাস্তার মোটামুটি কোনো সংস্কার হয় না, কারণ এখানকার রাস্তা হিন্দু তো, এই জন্য এই রাস্তার প্রতি কারো খেয়াল নাই। আর স্থানীয় অনেকেই মনে করে যে এটা আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে যেন আমাদের প্রতি একটু সদয় হয় এবং এই রাস্তা এবং এলাকাবাসীর জন্য সবারই মঙ্গলার্থের জন্য এই রাস্তাটার কাজ দুটো করানো যায়। ভালো হবে, অনেক হাঁটা যায় না তো, অনেক ভালো হবে। কারা কাজ করতেছে? সবাই করতেছে এলাকাবাসী। হ্যাঁ, ভালো লাগবে না আমার? ভালো লাগারই তো কথা, তো ভালো করলো, আর ধন্যবাদ দিলেন তাকে। কারা ভালো করলো? এই যে আপনি আছেন, আমার মামু আছে, ও কাকা আছে, মসুর ভাই আছে, আরো অনেকেই আছে।